আসসালামু আলাইকুম। এইচএসসির প্রিপজিশন আমরা পড়ব, একবারে বাংলা অর্থ সহ বিস্তারিত বোর্ড কোশ্চেন সমাধান করব। আমি যেভাবে শেখাবো এই প্যাটার্নটা তোমাকে ইংলিশ শিখতে উৎসাহিত করবে, পাশাপাশি ইংলিশে তুমি অবশ্যই ভালো করবা। আমরা আজকে প্রিপজিশন সমাধান করব বোর্ড কোশ্চেন ঢাকা বোর্ডের 24-এর। প্রশ্নটাকে আমি দুই ভাগে ভাগ করে রেখেছি যেন ক্লিয়ার দেখা যায়। আমরা শুরু করি। উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স, আমরা শিখি এটিকেট এবং ম্যানার্স ড্যাশ আওয়ার প্যারেন্টস, বোঝা যাচ্ছে আমাদের বাবা মা থেকে। তাহলে এখানে হতে বা থেকে বোঝাতে আমরা প্রিপজিশন কি ইউজ করি? ফ্রম। তাহলে উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস, আমাদের বাবা মা থেকে আমরা এটিকেট এবং ম্যানার্স শিখি। এন্ড তার মানে আরো কারো কাছ থেকে শিখি। ভেরিয়াস ইনস্টিটিউশনস সাচ এজ স্কুলস, কলেজেস অর প্রফেশনাল বডিজ, মানে এই জায়গা থেকেও আমরা এটিকেট এবং ম্যানার্স শিখি। দেন দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, আমরা বুঝতে পারছি দেয়ার আর রুলস মানে অনেক নিয়ম কানুন আছে আচার আচরণের, অফ অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস, মানে সব ধরনের সোশ্যাল অকেশনের অনেক মানে বিভিন্ন নিয়ম কানুন আছে। তাহলে দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, আইন কানুন আছে আচার আচরণের, অফ অল কাইন্ডস অফ সব ধরনের, অফ সোশ্যাল অকেশনস সব ধরনের অনুষ্ঠানের, এই যে র অথবা এর বুঝাতে কিন্তু আমরা প্রিপজিশন অফ ইউজ করি। দেন ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন, এটা গুরুত্বপূর্ণ শিখা, দেম তাদেরকে, দেম বলতে নিশ্চয়ই রুলস কে রেফার করছে, এন্ড প্র্যাকটিস দেম তাদেরকে প্র্যাকটিস করা, ইন এভরিডে লাইফ মানে প্রাত্যহিক জীবনে। এবার আমি এখান থেকে আমাদের অন্য জায়গায় কিভাবে প্রশ্ন আসতে পারে বা কি শেখার আছে আলাদা করে একটু ছোট করে দেখাই। এটিকেট শব্দটা ইম্পর্টেন্ট, স্পেলিং আকারে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই ওয়ার্ডটা দেখা যায়। ভেরিয়াস শব্দটা একটা ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ যাই বলি আমরা, এই এখানে ভেরিয়াস শব্দটার পরে যে নাউনটা আসবে সেটা নিশ্চয়ই প্লুরাল হবে। পাশাপাশি সাচ এজ, এই যে এজটা কিন্তু দিয়ে এই সাচ এজ এই পয়েন্টটা ধরে আমরা আলাদা প্রশ্ন পাবো আজকেই। তারপর লেখা আছে দেয়ার আর, কেন এখানে আর লেখা হয়েছে? এটা রাইট ফর্ম ভার্বে কাজে দিবে। আবার এখানে আর লেখার কারণটা হলো আমরা জানবো হেয়ার এবং দেয়ার বাক্যের সাবজেক্টের সাথে প্লেসে বসলে আমরা হেয়ার এবং দেয়ারের পর যে ভার্বটা লিখি এটা লিখি মূলত এই সাব ভার্বের পরবর্তী নাউনটা অনুযায়ী। তাহলে রুলস শব্দটা যেহেতু প্লুরাল, ফলে আমরা লিখলাম দেয়ার আর রুলস। যদি থাকতো এমন দেয়ার ড্যাশ এ রুল, আমরা বলতাম দেয়ার ইজ এ রুল। রুলস আছে বিধায় দেয়ার আর রুলস বলছি। তারপর দেম বলতে আমরা কি বলি? দেম বলতে আমরা এখানে বোঝাচ্ছি প্রোনাউনটা এই রুল শব্দটাকে রেফার করছে। রিডিং পড়ার হ্যাবিট আমাদেরকে খুব দ্রুত প্রশ্ন সমাধানে হেল্প করবে। নেক্সট, দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট, দ্য ম্যানার্স যেই ম্যানার গুলো, দ্যাট আর কারেক্ট যেগুলো কারেক্ট, ড্যাশ আ ওয়েডিং রিসেপশন উইল নট ডু ড্যাশ আ ডিবেটিং ক্লাব। কি বলতে চাইছে? যেই আচার আচরণগুলো, যেই ম্যানার গুলো কোন একটা ওয়েডিং এ কারেক্ট, তাহলে দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন আ ওয়েডিং উইল নট ডু মানে কার্যকর হবে না, যাবে না, ইন আ ডিবেটিং ক্লাব। তার মানে যেই ম্যানারটা বিবাহ অনুষ্ঠানে কাজে যাবে লাগবে সেটা ডিবেটিং ক্লাবে কিন্তু আবার কাজে লাগবে না। দেয়ারফর ফলে, এটা আমাদের আবার একটা সেন্টেন্স কানেক্টরস আকারে আমরা পড়ে থাকি, এটা আমাদের কাজে দিবে। নেক্সট, দেয়ারফর উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমাদেরকে সচেতন হতে হবে ড্যাশ এটিকেট এন্ড ম্যানার্স, তার মানে এটিকেট এবং ম্যানার এর ব্যাপারে সচেতন থাকতে হবে বা এটিকেট এবং ম্যানারের সম্বন্ধে সচেতন থাকতে হবে। অ্যাবাউট লিখছি আমরা, তাহলে উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট এটিকেট এন্ড ম্যানার্স। উই নো, আমরা জানি হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু সে প্লিজ এন্ড থ্যাংক ইউ, মানে আমরা জানি কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা বলা। কি সেটা? প্লিজ বলা অথবা থ্যাংক ইউ বলা ইন এভরিডে লাইফ মানে প্রতিদিনের জীবনে, প্রাত্যহিক জীবনে। এ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশনস, আরো কিছু পোলাইট এক্সপ্রেশন আছে। সাচ, সাচের পর আমরা কি লিখি? আমরা পড়ে আসছি আমাদের কোশ্চেনেই, কোশ্চেনের উত্তর আছে কিন্তু। সাচ এজ, এস শব্দটা প্রিপজিশন। সাচ এজ পার্ডন মি, এক্সকিউজ মি, মে আই, তার মানে এই পার্ডন মি, এক্সকিউজ মি, তারপরে মে আই, এগুলো সব পোলাইট এক্সপ্রেশন। আর বাউন্ড টু মেক ইউর, আর বাউন্ড মানে বাধ্য, টু মেক ইউর ডে তোমার দিনটাকে করতে, কি করতে? স্মুথ এন্ড প্লিজেন্ট, খুব মসৃণ এবং আনন্দ ঘন। এখান থেকে কি শেখার আছে ছোট্ট করে আমি দেখাই। এখানে দ্যাট শব্দটাকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। দ্যাট শব্দটা এখানে ম্যানার্স কে রেফার করছে। দ্যাট শব্দটা যেহেতু ম্যানার্স কে রেফার করছে, দ্যাট এর পরে যে ভার্বটা আসবে সেটাও কিন্তু এই ম্যানার্স এর মতো করে বসবে। ম্যানার্সটা যেহেতু প্লুরাল, ফলে দ্যাট এর পরে কিন্তু আমরা আর লিখলাম। তাহলে দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন আ ওয়েডিং রিসেপশন উইল নট ডু ইন আ ডিবেটিং ক্লাব। দেয়ারফর একটা কানেক্টরস এবং এটাকে আমরা খুব ভালো করে ইউজ করতে পারি আমাদের এইচএসসি তো, পাশাপাশি যখন ইংলিশ লিখতে চাই তখন এটা খুব ভালো একটা ট্রানজিশন সেন্টেন্সের। উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট এটিকেট এন্ড ম্যানার্স, উই নো হাউ ইম্পর্টেন্ট ইজ টু সে প্লিজ এন্ড থ্যাংক ইউ ইন এভরিডে লাইফ। এ ফিউ মোর, এই যে এ ফিউ শব্দটা দিয়ে আমাদের পরীক্ষায় দেখা যায়, ভর্তি পরীক্ষায়। ফিউ আর এ ফিউর একটা পার্থক্য আছে। ফিউ শব্দের নেগেটিভ অর্থ দেয়, আর এ ফিউ মানে হলো অল্প কিছু আছে বোঝায়।
তারপরে ফিউ আর এ ফিউর পরে কিন্তু নাউনটা প্লুরাল হতে হয়, আমার বলার পয়েন্ট এখানে এটা। তাহলে এ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশনস, এখানে কিন্তু এই যে এ ফিউ এটা ডিটারমিনার, তাহলে এ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশন শব্দটা কিন্তু প্লুরাল। সাচ এজ পার্ডন মি, এক্সকিউজ মি, মে আই আর বাউন্ড টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লিজেন্ট। এ ছিল আজকের প্রশ্ন সমাধান। যদি ভালো লেগে থাকে আমার এই পড়ানোর প্যাটার্নটা, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও।